আমি বলেছিলাম যে সর্বপ্রথম মুসলমান বাপেরা ভাইরা ও মুসলমানেরা ও ঈমানদারেরা, হযরতে আদম আলাইহিস সালামকে যখন ওই শরণ দ্বীপে পাঠালেন কলম্বোর পাশে, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আরাফাতের ময়দানের পাশে, আপনার আরাফাতের ময়দানের পাশে পাঠালেন জিদ্দাতে। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়ার যেন দূরত্ব হয়ে গেল, একেবারে 300 বছর ধরে যেন কোনো আলাপ হলো না, 300 বছর ধরে কোনো দেখা হলো না, 300 বছর ধরে কোনো সাক্ষাৎ হলো না। বেরাদার, হযরতে আদম আলাইহিস সালামকে জানো ওই শরণ দেবের ওই মানে আরাফাতের ময়দানের পাশে একটা পাহাড় আছে বাবা, যে পাহাড়টার নাম হচ্ছে জাবালে নওমান বলা হয়। এই জাবালে নওমানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে ওই পাহাড়ের উপরে যেন দাঁড় করিয়ে দিলে। আদম আলাইহিস সালামকে ওই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারকে ওনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহর জন কুদরতি হাতটাকে রেখে দিলেন গো। আমার আদম আলাইহিস সালাম তিনি বলছেন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার খালিক, আমার মালিক, আমার আল্লাহ যখনই কুদরতি হাতটাকে আমার পৃষ্ঠের মধ্যে রাখলেন, আমার পিঠের মধ্যে রাখলেন, আমি যেন অনুভব করলাম আল্লাহর হাতের, আল্লাহর কুদরতি হাতের ঠান্ডা আমি যেন নিজের শরীরে महसूस করলাম, আমি অনুভব করলাম। বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠে, আদম আলাইহিস সালামের আপনার পিঠের মধ্যে যখনই কুদরতি হাতটাকে রেখে দিলেন, আল্লাহর হাতের কুদরতির দ্বারায় হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে একেবারে সারিবদ্ধ হয়ে, পিপীলিকার মতো সারিবদ্ধ হয়ে সমস্ত রূহগুলো যেন বাহির হতে লাগলো। সমস্ত রূহ বাহির হতে লাগলো। এই রূহগুলো বাহির হয়ে আপনার হযরতে আদম আলাইহিস সালামের সামনে সব রূহগুলো একেবারে ঘোরাফেরা করতে লাগলো। কোনটা ছিল একেবারে 14 তারিখের চাঁদের মতো, কোনটা ছিল রডের আলার মতো, কোনটা ছিল এত চকচকা হেডলাইটের মতো, আর কিছু কিছু মানে আপনার দুধের মতো সাদা ছিল মানে সেই রূহগুলো, আর কিছু কিছু একেবারে কয়লার মতো কালো ছিল। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেন আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার বন্ধু, আজকে যে তোমার সামনে পিপীলিকার মতো যে রূহগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে সমস্ত রূহগুলো দাঁড়িয়ে আছে, ওগো আমার বন্ধু, কিয়ামতের সকালাব্দি পর্যন্ত দুনিয়াতে যত তোমার সন্তান জন্ম নেবে, ওই সমস্ত সন্তানের রূহগুলোকে তোমার সামনে রেখে দেওয়া হয়েছে। ওগো আমার বন্ধু আদম, আজকে তুমি প্রাণ ভরে দেখে নাও, আজকে তুমি জান ভরে দেখে নাও, আজকে তোমার সন্তানদেরকে একাত্রিতে তুমি দেখে নাও। হয়তো একাত্রিত অবস্থায়, এই জমা অবস্থায় আর দ্বিতীয়বার তোমার সন্তানদেরকে আর দেখার সুযোগ হবে না। হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন
যে এত এত নূর, এত এত মানে রূহ আমার চোখের সামনে, একেবারে পৃথিবীর শেষ অবধি পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ আদম পয়গম্বর আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহ আপনার, সমস্ত রূহ দাঁড়িয়ে আছে, এখানে জালসা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রূহের মধ্যে এমনই একটা রূহ ছিল বাবা, যে রূহটা ছিল একেবারে 14 তারিখের চাঁদের মতো, যে রূহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি নূর থেকে তৈরি করেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, قد جاءكم من الله নূর, নিশ্চয় নিশ্চয় এসে গেছে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূরকে তৈরি করে আদম আলাইহিস সালামের যেন চোখের সামনে রেখে দিয়েছে। বেরাদার সবাই যেন স্টেজের নিচে বসে আছে, সবাই যেন শ্রোতা হয়ে বসে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেন তিনি বক্তা হয়ে সমস্ত রূহ বর্গকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ যেন একটা প্রশ্ন করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের কাছে, সমস্ত রূহগুলোর কাছে আল্লাহ যেন একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমাদের খালিক নয়? আমি কি তোমাদের মালিক নয়? সেদিন যেন সমস্ত রূহগুলোর মুখ বন্ধ ছিল। আদম আলাইহিস সালাম চুপ, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের রূহ চুপ, হযরতে ঈসা কালিমুল্লাহর রূহ চুপ, সমস্ত সাহাবায়ে কেরামের রূহ চুপ হয়েছিল, সমস্ত আউলিয়ায়ে কেরামের রূহ চুপ হয়েছিল। আল্লাহ যেমনই এই প্রশ্নটা করলেন একেবারে স্তব্ধ হয়ে গেল। ও কাউরির যেন ক্ষমতা নাই যে আল্লাহর এই প্রশ্নের জবাবটা যেন কোন রূহ দিতে পারে, কেউ দিতে পারে না। আজকে যদি আমি আপনাদেরকে বলি, হয়তো কোনো যদি একটা প্রশ্ন করে প্রশ্নের জবাব আপনারা দিবেন ফট করে। আজ যদি আপনাদেরকে বলি সুবহানাল্লাহ বলেন, আপনারা ফট করে আমার কথার প্রতি উত্তরে সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, কিন্তু সবাই যেন চুপচাপ হয়ে আছে, কেউ যেন কথা বলে না, কাউরির যেন শক্তিতে যোগায় না, কাউরির যেন সাহসে গোলাই না, যে আল্লাহ আমাদেরকে যে কথাটা বলেছেন, প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাবটা আমাদের মধ্য থেকেও কেউ যেন দেবে। কাউরির ক্ষমতা জাগে না, সবাই চুপ হয়ে আছে। আল্লাহ পৃথিবীতে কম বেশি 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ইনাদের রূহগুলো চুপ হয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তিনাদের রূহগুলো চুপ হয়ে আছে। গাউস ও কুতুবের রূহ চুপ হয়ে আছে। কাউরির সাধ্যে কুলাই না যে আল্লাহর এই প্রশ্নের জবাবটা দিতে পারে। হযরতে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনার কিতাবের মধ্যে লিখেছেন, বেরাদার সাবাইনে কেরাম, হযরতে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কে কানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ক্বালা। হযরতে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সবাই যখন চুপ ছিল, কাউরির ক্ষমতাই জাগে না, কাউরির সাহসে গোলায় না,
তখন আমারও আপনার নবী, আমারও আপনার আকা, আমারও আপনার দয়ার নবী ওই সময়তে জানো যখন সবাই চুপ হয়েছিল, কাউরির সাহসে কোলাচ্ছিল না, কাউরির সাহসে জোগাচ্ছিল না, ওই সময়তে আমারও আপনার নবী, আমারও আপনার আকা, আমারও আপনার সুপারিশ করনেওয়ালা দয়ার নবী মুস্তাফা আমার আল্লাহর প্রশ্নের জবাবটা দিয়েছিলেন। সর্বপ্রথম আমার আল্লাহকে আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, আমার আল্লাহকে বলেছিলেন কলু শাহিদনা, ওগো আল্লাহ আমি গাওয়াহি দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ওগো আল্লাহ তুমি হচ্ছ আমার সৃষ্টিকর্তা। পৃথিবীতে কাউরির সাহস ছিল না আল্লাহর এই প্রশ্নের জবাব, কিন্তু সর্বপ্রথম কে দিয়েছিলেন? আমারও আপনার নবী দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা জন্ম নিয়েছি। যেমন আমাদের নবী নিরালা, যেমন আমাদের নবী অন্য নবীর চাইতে ইনার শান ও শওকতকে আল্লাহ আলা করে দিয়েছে, ওই রকমই অন্যান্য নবীর উম্মতের চাইতেও আমার আখেরি নবীর উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ আলা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার সামাইন ইকরাম, তো আমি বলেছিলাম যে সর্বপ্রথম মুসলমান কে হয়েছিল? আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহর কোরআন বলছে আপনার সূরা, আল্লাহর কোরআন বলছে লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়াবিযালিকা উমিরতু আউয়ালু মান মুসলিমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, আমাকে হুকুম দেওয়া হয়েছিল। আমার দয়ার নবী মুস্তাফা বলছেন সর্বপ্রথম আমি মুসলমান। তো কোরআন বলছে যে নবী সর্বপ্রথম তিনি আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছিলেন ওই নবীর উম্মত আজকে আমরা আহলে সুন্নাত হয়ে, আমরা পাক্কা টানাটান সুন্নি হয়ে, নবীর দিওয়ানা হয়ে, নবীর আশিক হয়ে আজকে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার সামাইনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফা বলার পরে পরে সমস্ত রূহ যেন আল্লাহর কাছে অঙ্গীকার করতে লাগলো, সবাই যেন বলতে লাগলো কলু শাহিদনা, ওগো আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক। সবাই যেন বলতে লাগলো। সেদিন কেউ হিন্দু বলেছিল না, সেদিন কেউ খ্রিস্টান বলেছিল না, সেদিন কেউ জৈন বলেছিল না। আদম আলাইহিস সালামের সামনে যত রূহগুলো ছিল সবাই যেন এক বাক্যে আল্লাহকে বিশ্বাস করেছিল, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে আল্লাহকে প্রভু বলে মেনেছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, আল্লাহকে খালিক বলে মেনেছিল। এক বাক্যে সকলে যেন সেই দিন আল্লাহর প্রশ্নের উত্তরে কলু বালা বলেছিল। কিন্তু তাফসীর কারক তিনারা বললেন কি দুনিয়ার মধ্যে আসার পরে সকলেই তো আল্লাহকে বিশ্বাস করেছিল, কিন্তু দুনিয়াতে আসার পরে হিন্দু হলো, মুসলমান হলো কেন? কিসের কারণে হলো? সবাই তো আল্লাহকে বিশ্বাস করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ মানুষের অন্তরের খবরকে জানেন। বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের কাছে অঙ্গীকার নিলেন, ওয়াদা করিয়ে নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতেন যে দুনিয়ার মধ্যে আসার পরে ওই সকল মানুষগুলো হস্ত গড়া মূর্তি তৈরি করে আমাকে বাদ দিয়ে তাদের সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেবে,
আমাকে প্রভু আমাকে বাদ দিয়ে তারা যেন মা হস্ত করা মূর্তির সামনে নিজেকে তারা যেন প্রভু বলে মানবে বেরাদার। আল্লাহ যেন এই কথাগুলো জানেন, আল্লাহ তাআলা এই কথাগুলো হাজার হাজার কোটি কোটি বছর বলবে। আমার আল্লাহ তিনি এই কথাগুলো আমাদের দিলের কথাগুলো জানতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমাতে সেই নূরগুলো আদম আলাইহিস সালামের সামনে ছিল বাবা, আমার আল্লাহ জানো একেবারে আল্লাহ জানো কুদরতি দৃষ্টি জানো ওই রূহের উপরে ফেলেছিলেন। কিন্তু দুই রকমের দৃষ্টি ছিল, একটা রহমতের দৃষ্টি আর একটা গজবের দৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রহমতের দৃষ্টি ফেলেছিলেন তারা দুনিয়াতে আসার পরে তারাই মুসলমান তৈরি হলেন, আর যাদের উপরে গজবের দৃষ্টি আল্লাহ ফেলেছিলেন তারা দুনিয়াতে এসে তারা অন্য জাতির অন্য ধর্মের মানুষ তারা তৈরি হলো। আল্লাহ যাদের উপরে রহমতের দৃষ্টি আল্লাহ ফেলেছিলেন তারা দুনিয়াতে আসার পরে মুসলমান হলো। বেরাদার সামাইন ইকরাম, তাহলে বুঝা গেল আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে মাননেওয়ালা, আমরা নবীকে চাহনেওয়ালা, আমরা বড় ভাগ্যবান যে আমরা দুনিয়াতে আসার পরে মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এই কারণে যে আমাদের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি আছে বলে আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামাইন ইকরাম, তাহলে আমাদের কোনো টেনশন আছে যে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে আছে? যত জুলুম যত সিতাম আমাদের উপরে হোক না কেন, যতই করুক না কেন, আল্লাহর রহমতের ছায়া যার উপরে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া যার উপরে থাকবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে জুলুম অত্যাচার করে তাদের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে বুঝা গেল যে আমরা দুনিয়াতে এসে আলাদা আলাদা হলাম কোথা থেকে, কেন আলাদা হলাম? তাদের উপরে গজবের দৃষ্টি আর আমাদের উপরে রহমতের দৃষ্টি। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে আল্লাহ পাঠাবে তখন তারা বলবে, আমরা নয় তারা বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি এমন কাউকে প্রেরণ করনি যে আমাদেরকে সঠিক পথে চালাবার জন্য আমাদেরকে কেউ বলেনি। আল্লাহ আমরা দোষী নয়, জাহান্নামে আমাদেরকে দিও না, আমাদের বাপ দাদাকে তুমি জাহান্নামে পাঠাও। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোন, রূহের জগতে তোরা যখন ছিলি আমি আল্লাহ তোদের কাছে শপথ নিয়েছিলাম রে, সেই দিন তোরা আমার কাছে শপথ করেছিলে, কিন্তু দুনিয়াতে ওই শপথটাকে তোরা ভঙ্গ করে দিয়েছিলে। বেরাদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোরা ভুলে যাবি বলে কখনো কখনো কোন জামানাতে আমি যেন নবী পাঠিয়েছিলাম, নবীদের জামানা যখন শেষ হয়ে গেল তখন সাহাবীদের জামানা এলো, সাহাবীদের জামানা যখন শেষ হয়ে গেল তখন ওলিদের জামানা এলো, ওলিদের জামানা যখন আস্তে আস্তে শেষ হতে গেল তখন মুফতিয়ানে কেরামের জামানা এলো, মুফতিয়ানে কেরামের জামানা থেকে আলেমে দ্বীনকে পাঠিয়েছিলাম ওই কথাগুলোকে ইয়াদ করিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর কাছে তোমরা শপথ করে এসেছো, এই শপথগুলোকে তোমরা ভাঙিও না। এই কথাগুলোকে পুনরায় তোমাদেরকে খেয়াল করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আমি আলেমে দ্বীন পাঠিয়েছিলাম, মুফতিয়ানে কেরাম পাঠিয়েছিলাম, আমি পীর সাহেব পাঠিয়েছিলাম, আরো অন্যান্য ইমানদার ব্যক্তিকে পাঠিয়েছিলাম ওই সেই দিনকার কথাগুলোকে ইয়াদ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমরা মানোনি, আজকে তোমরা জাহান্নামের মধ্যে যাও। সেদিন তারা বলবে, আল্লাহ আমাদের সঙ্গে তুমি জুলুম করছো, কিন্তু আল্লাহ কাউরের সঙ্গে জুলুম করে না। আল্লাহ যেন সর্বপ্রথম আমাদেরকে রূহের জগতে আমাদের কাছ থেকে অদা নিয়ে আল্লাহ নিজের দোষটাকে তিনি এড়িয়ে নিয়েছিলেন। আল্লাহুম্মা